প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের কি এই ভ্যালেন্টাইন্স ডে পালন করা উচিত কি না, এবং এটা আমাদের প্রত্যেকের জানা উচিত। এই যে নামটা ভ্যালেন্টাইন্স ডে, এই ভ্যালেন্টাইন এক ব্যক্তির নাম, যিনি 200 খ্রিস্টাব্দের দিকে রোমে থাকতেন। তখনও রোমে অফিসিয়ালভাবে খ্রিস্টিয়ানিটি কিন্তু চালু হয়নি, অর্থাৎ 300 খ্রিস্টাব্দের পরের দিকে কিন্তু রোমে পুরোপুরিভাবে অনেকে প্রভু যিশুতে বিশ্বাসী হয়, রোমের সম্রাটও প্রভু যিশুকে মুক্তিদাতা হিসেবে স্বীকার করে, খ্রিস্টিয়ানিটি আরও প্রচার হয়, প্রভু যিশুতে বিশ্বাস আরও এগিয়ে যায়। কিন্তু 200 খ্রিস্টাব্দের দিকে প্রভু যিশুর প্রতি বিশ্বাস রোমে অফিসিয়ালভাবে কিন্তু চালু হয়নি। তখন প্রভু যিশুর উপরে বিশ্বাসী ব্যক্তিদের কিন্তু অনেক অত্যাচার সহ্য করতে হতো। তো সেই সময় সেখানে এক ব্যক্তি ছিল ভ্যালেন্টাইন। সেই সময় যে ব্যক্তি রোমের সম্রাট ছিল, অর্থাৎ এম্পেরর ক্লডিয়াস, সেই ব্যক্তি একটা নিয়ম করেছিল যে অবিবাহিত পুরুষদের সৈন্যদলে যোগ দিতে হবে এবং তাদের বিবাহ সে বন্ধ করেছিল। এবার এই ভ্যালেন্টাইনের জীবনের বিভিন্ন ঘটনা জানা যায়, কিছু কিছু কাল্পনিকও হতে পারে। তো বিশেষ করে যে বিষয়গুলো জানা যায় সেগুলো হচ্ছে যে এই ভ্যালেন্টাইন নামক ব্যক্তি, যাকে প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি হিসাবেই ধরা হয়, রোমের সম্রাট ক্লডিয়াস যাদেরকে সৈন্যদলে অন্তর্ভুক্ত করতে চাইছিল, অর্থাৎ সেই অবিবাহিত পুরুষদের, তাদেরকে সে সম্রাট থেকে এড়িয়ে বিবাহ দিতে শুরু করে, যে সমস্ত পুরুষ বিবাহ করতে চাইতো বা তাদের কোনো পছন্দের নারী ছিল। তো এই সমস্ত কাজ করার জন্য এবং আরও বিভিন্ন বিষয় জানা যায় যে সে খ্রিস্টান ব্যক্তিদের রোম সম্রাটের অত্যাচার থেকে রক্ষা করত। তো এই সমস্ত কারণে ভ্যালেন্টাইনকে জেলে ভরে দেয় সেই রোমের সম্রাট ক্লডিয়াস। এবং এখান থেকে আরও কিছু, এবং যে বিশেষ ঘটনাটা জানা যায় যে জেলের যিনি কারাধ্যক্ষ ছিলেন বা জেলর ছিলেন, তার মেয়ের সাথে ভ্যালেন্টাইনের একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়। সে তাকে একটি কার্ডে লিখে দেয় যে লাভ ইয়োর ভ্যালেন্টাইন, এবং শেষে তাকে 270 খ্রিস্টাব্দের দিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বা তাকে মেরে ফেলা হয়। তো এই রকম বিশেষ ঘটনা জানা যায় ভ্যালেন্টাইন নামক ব্যক্তির সম্পর্কে, যে প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিই ছিল হিসাবে ধরা হয়। পঞ্চম শতাব্দীতে যখন রোমে পুরোপুরি প্রভু যিশুতে বিশ্বাস স্থাপন হয়ে গেল, অর্থাৎ প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তি বেড়ে গেল 300 শতাব্দীর পর থেকে, পঞ্চম শতাব্দীতে পোপ গ্যালিয়াস দ্য ফার্স্ট, তিনি এই 14ই ফেব্রুয়ারিকে সেই ভ্যালেন্টাইনের মৃত্যু দিবস হিসাবে একটি বিশেষ দিন হিসাবে ঘোষণা করা হয়। সেইটাই ভ্যালেন্টাইন্স ডে নামে পরিচিত, অর্থাৎ ভ্যালেন্টাইনের দিবস, অর্থাৎ তার মৃত্যু দিবস। কিন্তু এই দিনটি যে প্রেমের কোনো দিন বা প্রেমের কোনো দিবস এইভাবেই যে ব্যাপারটা শুরু হয়েছিল তা না, বরং তার মৃত্যুকে স্মরণ করে এই দিনটিকে একটা ঘোষণা করা হয়েছিল। এবার যেহেতু ভ্যালেন্টাইন বিভিন্ন ব্যক্তিদের বিবাহ করিয়ে দিতেন যারা বিবাহ করতে চাইতো কিন্তু সম্রাট বারণ করে রেখেছিল, এই যে বিভিন্ন ঘটনা তার জীবনের জানা যায়, এবং তিনি যে এক নারীকে লাভ ইয়োর ভ্যালেন্টাইন লিখে কার্ড দিয়েছিলেন, অর্থাৎ প্রেমের একটা প্রস্তাবের মতো, তো এই যে ঘটনাগুলো জানা যায়, তো সেই হিসাবে এটি একটি প্রেমের দিন হিসাবে প্রচলিত হতে শুরু করে। প্রথম থেকেই যে এটা বিশাল প্রেমের দিন হিসাবে প্রচলিত শুরু হয় তা না, সেটা আরও পরবর্তীকালে এই ভ্যালেন্টাইনের, তার যে মৃত্যুর দিনটিকে স্মরণ করে, তার জীবনের ঘটনাগুলোকে স্মরণ করে আরও বিভিন্ন কবি, বিভিন্ন লেখক অনেক কিছু লেখালেখি শুরু করে, এবং অনেক কবিতা লেখা হয়, বা শেক্সপিয়ার তার লেখায় ভ্যালেন্টাইনের এই ডের বিষয় সম্পর্কে লিখেছেন। এরকম একটা বিষয় নিয়ে লেখালেখি হওয়ার পর থেকে এই বিষয়টি আরও প্রচলিত হয়, বিশেষত প্রেম দিবস নামে এটি প্রচলিত হওয়া শুরু করে। তো অনেকে এই ভ্যালেন্টাইন্স ডেটাকে আবার প্রাচীন রোমে একটা পেগান উৎসবের সাথে যুক্ত করে বলে যে না, এটা পালন করা উচিত না। যেটাও আমাদের জানা উচিত যে প্রাচীন রোমে এরকম একটা উৎসব পালন করা হতো একটা বিশেষ দেবতার উদ্দেশ্যে। সেই দেবতার নাম ছিল লুপ্রেকল, এবং সেই দেবতাকে স্মরণ করে লুপ্রেকেলিয়া বলে একটা ফেস্টিভ্যাল বা অনুষ্ঠান পালন করা হতো। যে তারা সেই দেবতার গুহার সামনে গিয়ে ছাগল বা কুকুরের বলি দিত, বা পরে ছাগলের চামড়া সেই রক্তে মিশাতো, এবং কোনো নারীর গায়ে সেটা আঘাত করতো, তাহলে ধরা হতো সেই নারীর ভালো সন্তান হবে, এরকম ধরনের বিশ্বাস সেটা ছিল। কিন্তু এবং সেইটাও ফেব্রুয়ারি মাসের একদিনেই এই রকম ধরনের একটা অনুষ্ঠান তারা পালন করতো। যতদূর জানা যায় সেটা 15ই ফেব্রুয়ারি তারা এটা পালন করতো। কিন্তু সেইটার সাথে এই ভ্যালেন্টাইন নামক ব্যক্তির যে মৃত্যু হওয়া, সেই দিনটার সাথে এই দিনটার কিন্তু কোনো যোগাযোগ নেই। এটা সম্পূর্ণ আলাদা বিষয়, ওটা সম্পূর্ণ আলাদা বিষয়। অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডেটা মূলত এসেছে ভ্যালেন্টাইনের মৃত্যু দিবসকে স্মরণ করার মধ্যে দিয়ে।
অর্থাৎ রোমে প্রাচীনকালে ওই দেবতার উদ্দেশ্যে কি করা হতো এবং তার সাথে ভ্যালেন্টাইনের মৃত্যু দিবসের কিন্তু কোনো যোগাযোগ নেই। হ্যাঁ, সেই দুটো ঘটনা একই মাসে বা পাশাপাশি দিনে হলেও সেই ঘটনাটার সাথে এই ঘটনাটার কিন্তু কোনো মিল নেই, এবং এটা মূলত ভ্যালেন্টাইন নামক এক ব্যক্তির মৃত্যুকে স্মরণ করার মধ্য দিয়েই চালু হয় এবং পরবর্তীকালে সেটা আরও প্রচলিত হতে থাকে প্রেম দিবস নামে। এবার যদি বলি যে বাইবেল অনুযায়ী এটা আমাদের কিভাবে দেখা উচিত, বাইবেলে তো প্রেমকে অবশ্যই উচ্চীকৃত করা হয়েছে যে এখন বিশ্বাস প্রত্যাশা প্রেম, তার মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। প্রেমের আলাদা কোনো দিবস হতে পারে না। স্বামী স্ত্রীর ভিতরে প্রেম হোক বা ঈশ্বরের প্রতি প্রেম হোক বা যে কোনো মানুষের প্রতি প্রেম হোক না কেন, বাইবেল প্রতিনিয়তই প্রেমকে ঊর্ধ্বে রাখতে বলে। হিংসা বিদ্বেষ দলাদলি রেষারেষি এগুলো ভুলে গিয়ে বরং প্রেমের মাধ্যমে প্রভু যিশুকে একমাত্র মুক্তিদাতা হিসেবে গ্রহণ করে ঈশ্বরের আরাধনা করতে বাইবেল আমাদের শিক্ষা দেয়। কিন্তু একটা স্পেশাল দিনে কোনো স্বামী স্ত্রী যদি প্রেম নিবেদন করে, এতে যে কোনো দোষ আছে কিন্তু তাও না। প্রত্যেকটা দিনেই আমাদের প্রেম করা উচিত, একে অপরকে, স্বামী স্ত্রীর ভিতরে প্রেম থাকা উচিত, কিন্তু একটা স্পেশাল দিনেও যে স্পেশাল কিছু করলেও যে সেটা খুব দোষের হয় তা না। যতক্ষণ কোনো কর্ম বাইবেল বিরুদ্ধ হচ্ছে না ততক্ষণ সেটা কিন্তু করা যায়। অর্থাৎ এক্ষেত্রে প্রভুজিতে বিশ্বাসী ব্যক্তিরা এই দিনটিকে স্পেশালভাবে স্বামী স্ত্রীর উদ্দেশ্যে বা স্ত্রী স্বামীর উদ্দেশ্যে কোনো কিছু করতে পারে না, এমন কিছু বাইবেল বলে না, কারণ বাইবেলে প্রেমকে উচ্চীকৃত করা হয়েছে। কিন্তু বর্তমানে ভ্যালেন্টাইন্স ডে পালন করার নামে কেউ যদি কোনো রকম এমন কাজ করে যেটা বাইবেল বিরুদ্ধ, এমন কোনো খারাপ কাজে লিপ্ত হয় যেগুলো ঈশ্বর চান না, যুবক যুবতীরা বা অবিবাহিত ব্যক্তিরা, তবে সেটা অবশ্যই বাইবেল দ্বারা সমর্থনযোগ্য নয়। যা হবে বাইবেলের শিক্ষা অনুযায়ী আমাদের করা উচিত। এবং এই দিনটিকে স্পেশাল করে প্রেম নিবেদন করা যেতেই পারে, কিন্তু তা পবিত্রভাবে এবং বাইবেলের শিক্ষাকে উল্লঙ্ঘন করে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং কোনো বর্তমানে কেউ যদি ভ্যালেন্টাইন্স ডে যদি স্পেশাল করে পালন করতে চায়, তবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। যতক্ষণ না পবিত্র বাইবেলের কোনো শিক্ষা উল্লঙ্ঘিত হচ্ছে ততক্ষণ সেটা ঠিক আছে। এই যে 14ই ফেব্রুয়ারি প্রেম দিবস হিসেবে বা ভ্যালেন্টাইন্স ডে হিসেবে পালন করা হয়, এই দিন আমরা ঈশ্বর যিনি আমাদের প্রেম করেছেন, সর্বশ্রেষ্ঠ যে প্রেম প্রদর্শন করেছেন, এটাকেও আমরা স্মরণ করে ঈশ্বরকেও ধন্যবাদ দিতে পারি। স্বামী স্ত্রীর ভিতরেও প্রেম বৃদ্ধি করতে পারি, অন্য অন্য মানুষের ভিতরেও সে প্রেমের দিনটাকে স্মরণ করতে পারি। এবং সেই যে ব্যক্তি ছিলেন ভ্যালেন্টাইন, তিনি যে খ্রিস্টান ব্যক্তিদের অত্যাচার থেকে রক্ষা করতেন এবং নারী পুরুষের মিলন করিয়ে দিতেন, সেই দিনটাকেও স্মরণ করতে পারি। এবং সমস্ত কিছুই বাইবেল অনুযায়ী, ঈশ্বরের বাক্য অনুযায়ী আমরা অবশ্যই করতে পারি। কেউ আবার এই দিনটাকে স্পেশাল হিসাবে নাও দেখতে পারে, সে মনেই করতে পারে যে সমস্ত দিনই আমরা প্রেমের বিষয় রাখতে পারি। সেটা অবশ্যই ঠিক, সেটাও যে কোনো ভুল তা না। যেমন একটা মানুষের জন্মদিনকে তার জীবনে স্পেশাল হিসাবে একটু দেখা হয় অন্য দিনের তুলনায়, যদিও প্রত্যেকটা দিনই ঈশ্বরের কাছ থেকে একটা উপহার, তবুও একটা জন্মদিনকে মানুষ একটু স্পেশালভাবে দেখে। সেরকম প্রত্যেকটা দিনই মানুষ একে অপরকে ভালোবাসবে, এটা ঈশ্বর চান। কিন্তু একটা দিনকে যদি প্রেমের দিন হিসাবে স্পেশাল হিসাবে কোনো ব্যক্তি পালন করতে চায় বাইবেলের শিক্ষা অনুযায়ী, তবে সেটা ঈশ্বরের কাছে কোনো দোষের বিষয় অবশ্যই হবে না।